রাজু রায়। আর আজকে বেরিয়ে গেছি সকাল সকাল হুগলির কিছু প্রাচীন ইতিহাস আপনাদের দেখাবো বলে। তো সেই জন্য বাড়ি থেকে বেরিয়ে গেছি সকাল সকাল। তো আমি রাজু রায়, আর আপনারা দেখছেন রাজুদা গাইড আমার চ্যানেল। সঙ্গে থাকুন, ভিডিওটা খুব সুন্দর হবে, একদম পুরোটা দেখবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও করি, আপনারা একটু সাবস্ক্রাইব করলে ভালো লাগে। তো চলুন এই মুহূর্তে আমরা চলে যাই হুগলির সেই সব প্রাচীন জায়গায়। আমি রাজু রায়, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল রাজুদা গাইড। তো ফ্রেন্ডস, আজকে আমরা এসে পৌঁছেছি আমাদের হুগলি জেলার একটি বিখ্যাত মন্দির, যেটা হচ্ছে হংসেশ্বরী মন্দির। এখানে মা হংসেশ্বরী বিরাজমান, এবং এই হংসেশ্বরী মন্দির কবে প্রতিষ্ঠা হয়েছিল, কোন রাজার আমলে প্রতিষ্ঠা হয়েছিল, সমস্ত আমি আপনাদের বলবো ভিডিওতে। কিন্তু তার আগে একটা জিনিস মাথায় রাখবেন, যে খুব বেশি কিন্তু বড় করা যাবে না, কারণ আজকের থাম্বনেলটা আপনারা দেখেছেন। একদিনের ছুটি নিয়ে চলে আসতেই পারেন হুগলি ডিস্ট্রিক্টে, এবং হুগলির বেশ কিছু প্রাচীন জায়গা যেগুলো ঘুরে কিন্তু ভালো লাগবে। ওকে, সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আমরা চলে এসেছি বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দির। এই মন্দিরে যদি আপনারা আসতে চান, যে কোনো মেন লাইনের গাড়ি ধরে আপনাদের সপ্তগ্রাম স্টেশনে আসতে হবে, এবং এখান থেকে টোটো অটো সমস্তভাবে আপনারা কিন্তু এখানে আসতে পারবেন। বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দির। তো এই মন্দিরের বিষয়ে দু চারটে কথা আপনাদের জানাই। এই মন্দিরটি রাজা নৃসিংহ রায় দেবের সময় এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। যে মন্দিরের কাজ সম্পূর্ণ করে তার ছোট রানী শঙ্করী দেবী। তো সেই শঙ্করী দেবী 1814 সালে মন্দিরের কাজ নির্মাণ করে। তো আপনারা দেখতে পাচ্ছেন, এখন আমরা মন্দিরের গর্ভগৃহের দিকে ঢুকছি। আপনাদের বলে দিই, মন্দিরে কিন্তু ছবি তোলা টোটালি নিষেধ। আমরা এটা যা হোক করে তুলেছি আপনাদের জন্য। তো এখানে যদি আপনারা পুজো দিতে আসতে চান, সকালবেলা 7টা থেকে দুপুর 1টা অবধি, এবং বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা অবধি কিন্তু পুজো দেওয়ার ব্যবস্থা আছে। আর যদি আপনারা মনে করেন আপনারা মন্দিরে পুজো দিয়ে ভোগ খাবেন, তাহলে ভোগের কুপন কিন্তু আপনাদের তাড়াতাড়ি কেটে নিতে হবে। 11টা থেকে 12টার মধ্যে ভোগের কুপন কেটে নেবেন। আর এই যে আমার ডান দিকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভোগ মন্দির। এখানে ভোগ বসিয়ে খাওয়ানো হয় এবং এখানেই রান্না হয়। আর আমরা এই মুহূর্তে মন্দির পরিক্রমা করছি। মন্দিরের পেছন দিকটা আপনাদের দেখাচ্ছি। এই মন্দিরে কিন্তু প্রচুর শিব মূর্তি রয়েছে। পুরো মন্দিরটাই কিন্তু শিব মন্দিরে ঘেরা। মানে এরকম ছোট ছোট 108খানা শিব মন্দির রয়েছে পুরো মন্দিরের ভেতরে। আর এই যে দরজাটা আপনাদের দেখাচ্ছি, এই দরজা দিয়েই কিন্তু মন্দিরের ওপরে যাওয়ার সিঁড়ি। দরজাটা দেখুন ভালো করে। এই যে দরজাটা এবার আমি আপনাদের দেখাচ্ছি, এই দরজা দিয়ে কিন্তু এই যে ওপরে যাওয়ার সিঁড়ি, যেখানে সন্ধে আরতি করতে ব্রাহ্মণ মশাই ডেলি যায়। ওটা তালা দেওয়া আছে। আর এই হচ্ছে মন্দিরের এরিয়া। পুরো মন্দিরটি পাঁচিল দিয়ে ঘেরা। আর এটা হচ্ছে বিষ্ণু মন্দির, টেরাকোটার কাজ করা, পুরনো আগেকার আদিম সভ্যতার কাজ করা বিষ্ণু মন্দির। এই বিষ্ণু মন্দিরও কিন্তু এই মন্দিরের সাথেই সঙ্গে অ্যাটাচ রয়েছে। আপনারা যদি আসেন অবশ্যই এই মন্দিরটা ঘুরে যাবেন। খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর বাতাবরণ। এখানে আসলে আপনার মন শান্তি হবে। এবং কথিত আছে যে মা হংসেশ্বরীর কাছে যে যা চেয়েছে আজ পর্যন্ত খালি হাতে ফেরত যায়নি। তো বন্ধুরা, এবার আমরা দেখে নেব রাজা নৃসিংহ দেবের সেই রাজবাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই রাজবাড়ি কিন্তু অনেকটাই বেহাল অবস্থা, এবং এটা পরে মেরামত করা হয়েছিল জমিদার আমলে, যার জন্য এটা তাও রয়েছে, মানুষ এর মধ্যে থাকার মতো যোগ্য রয়েছে। এটা একদম পুরনো, এই যে রাজবাড়ির গেট, এবং এটা একদম পুরনো রাজবাড়ির একদম পুরনো, এটার মেরামত করা হয়নি, যার জন্য দেখুন এর প্রবেশ নিষেধ। এগুলো সব এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধীরে ধীরে এগুলো আস্তে আস্তে ভেঙে পড়ে যাচ্ছে। হয়তো আমরা এই প্রাচীন ইতিহাসের এই স্মৃতিটা আর কিছুদিন পরে হারিয়েই ফেলব। তো যার জন্য আপনাদের কাছে বলছি, আপনারা যারা যারা এখনও বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দির, মায়ের মন্দির দর্শন করেননি,
আপনারা চলে আসুন আদি সপ্তগ্রাম স্টেশন থেকে যে কোনো অটো টোটোয় চলে আসবেন। ধন্যবাদ। তো বন্ধুরা, এবার আমরা হংসেশ্বরী মন্দির থেকে বেরিয়ে ধীরে ধীরে আমরা এবার এগোবো ত্রিবেণী শ্মশানের দিকে। ত্রিবেণী মহাশ্মশান, যেটার নাম আপনারা হয়তো শুনেছেন, ইতিহাসে অনেক কথিত আছে। ত্রিবেণী শ্মশান নিয়ে অনেক কিছু রয়েছে, যেখানে ভগবানের কাপড় কাচা হতো এবং বেহুলা লক্ষিন্দর ভেসে ভেসে যে ঘাটে এসে উঠেছিল, যে ঘাটে কাপড় কাচা হতো দেবতাদের, সেই ত্রিবেণী, সেই তিনটে নদীর সঙ্গম, যেটা আপনারা দেখবেন অনেকটা কিন্তু কাশী ঘাটের মতো বাঁধানো রয়েছে, সেই আদলেই বানানো। বাট ওটা আগামী দিন আরও সরকারি তত্ত্বাবধানে ওটা আরও বড় করা হচ্ছে, সেই ভিডিও আপনাদের দেখাবো। তো এই মুহূর্তে আমরা ধীরে ধীরে এগোচ্ছি ত্রিবেণী শ্মশানের দিকে, এবং ত্রিবেণী মহাশ্মশানের কী মাহাত্ম্য রয়েছে, কি রয়েছে, সমস্ত আপনাদের ডিটেলস এই ভিডিওতে দেখাবো। অবশ্যই সঙ্গে থাকবেন। শ্মশান, এখানে কিন্তু চুল্লিতে পোড়ানো হয় সমস্ত। আর এই হচ্ছে সেই চিতা, যেটা সারা দিন রাত 24 ঘন্টা জ্বলতেই থাকে। এই চিতার আগুন কিন্তু নেবে না, এখান থেকে আগুন দিয়েই কিন্তু পোড়ানো হয়। এই হচ্ছে সেই ত্রিবেণী মহাশ্মশান, দেখতে পাচ্ছেন। আর তার পাশাপাশি আমি দেখাবো আপনাদের, এই হচ্ছে গঙ্গা। দেখুন, গঙ্গায় এখনও অনেক কিন্তু বড় বড় জাহাজ রয়েছে। আমি দেখছি, যদি জুম করে আপনাকে দেখাতে পারি, এই দেখুন কত জাহাজ রয়েছে গঙ্গায় এখনও। ঠিক আছে, তো এই হচ্ছে ত্রিবেণী শ্মশান। এবার আমরা যাব আপনাদের, এটা যে এখানটা দেখতে পাচ্ছেন, এখানটা হচ্ছে কাঠের জালে পোড়ানো হয়, যেখানটায় যে ঝাঁট দেওয়া হচ্ছে, যে জায়গাটা কাঠের জালে। আর এই যে বট গাছটা দেখছেন, এই বট গাছের বয়স কিন্তু অনেক। এটা হচ্ছে অফিস বাঁশবেড়ে পৌরসভার, এবং এই হচ্ছে ইলেকট্রিক চুল্লি, দেখতে পাচ্ছেন। এখানে ইলেকট্রিক চুল্লি, যেখানে কারেন্টে মানুষকে পোড়ানো হয়, এই যে ইলেকট্রিক চুল্লি। এবং ইলেকট্রিক চুল্লির এখানে দেখুন নিয়মাবলীগুলোও আছে সমস্ত, বিজ্ঞপ্তি। এটা হচ্ছে কাউন্টার, এখানে টাকা জমা দিয়ে ইলেকট্রিক চুল্লিতে পোড়ানো হয়। তো ফ্রেন্ডস, এবার আমরা ধীরে ধীরে শ্মশানের ওপর দিকে যাব, আর একটা ঘাট আছে সেখানে যাব। তো ফ্রেন্ডস, এই হচ্ছে ত্রিবেণী শ্মশানের আর একটা ঘাট, যেখানে মরা পোড়ানোর পর মানুষে স্নান করে। এবং এখানে একটি সুন্দর মন্দির আছে, দেখতে পাচ্ছেন, জগন্নাথ মন্দির। সুন্দর একটি জগন্নাথ মন্দির রয়েছে। এবং এই ঘাট রয়েছে যেখানে মানুষ মরা পোড়ানোর পরে স্নান করে। আপনারা দেখতে পাচ্ছেন এই ঘাট এখানে রয়েছে। এখানে আর একটা মন্দির রয়েছে, জগন্নাথ মন্দির। আর এই ঘাটে কিন্তু সন্ধ্যেবেলা আরতিও হয়, যেটা অনেকটা আমরা দেখি যে কাশী যে ঘাট, সেই কাশীর ঘাটের আদলে বানানো এই ঘাট।
এখানে সন্ধ্যা আরতি হয় খুব সুন্দর। তো এই ছিল ত্রিবেণী শ্মশানের ভিডিও। আপনারা সঙ্গে থাকুন, আরও জিনিস দেখাবো। ওকে।